আর্টেমিস 2 মিশনের সফল চন্দ্রাভিযানের পর বিশ্বজুড়ে ফের আলোচনা। তবে কি চীনকে টপকে চাঁদে ঘাঁটি তৈরি করার পথে এগিয়ে গেছে আমেরিকা, নাকি বাকি আছে চীনের নতুন কোনো চেকমেট? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ পড়ে কী বা ছক কষছে তারা? আগামী 2 বছরের মধ্যে চাঁদে অবতরণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের, আর চীন তা করতে চায় 2030-এর মধ্যে। তথ্য চুরির ভয় ও রাজনৈতিক অবিশ্বাস থেকে 2011 সালেই চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই চীন নিজেদের মতো করে এগিয়ে নিয়েছে মহাকাশ বিষয়ক গবেষণা। চাঁদে আধিপত্য ধরে রাখার মিশন থাকলেও চলতি বছরে নিজেদের সামরিক শক্তি বাড়াতে হোয়াইট হাউস নাসার বাজেট কমিয়েছে প্রায় 23% বা $550 কোটি মতো, যা নাসার বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে দুই পরাশক্তি দেশের কোনো প্রতিযোগিতা না থাকলেও চাঁদের অভিযানে শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এতটুকুও। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ পড়া যেন চীনের জন্য হয়ে ওঠে আশীর্বাদ। এরই মধ্যে তাদের আছে নিজস্ব মহাকাশ স্টেশন, যার নাম তিয়ানগং বা স্বর্গীয় প্রাসাদ। এখনও 3 চীনা মহাকাশচারী সেখানে অবস্থান করছেন। এবার চীন চাঁদে যেতে তৈরি করছে শক্তিশালী রকেট লং মার্চ 10। তবে বিপরীত চিত্র আমেরিকায়। বছর জুড়ে যুদ্ধাবস্থা, মিত্রদের সাথেও সম্পর্কের টানাপোড়েন পিছিয়ে দিতে পারে দেশটিকে, এমনটাই মত বিশ্লেষকদের। এই যেমন এখনও রাস্তায় রাস্তায় চলছে ট্রাম্প বিরোধী আন্দোলন। সাধারণ নাগরিকদের অভিযোগ, গুরুত্বপূর্ণ খাতে অর্থ ব্যয় না করে যুদ্ধের অস্ত্র কেনায় বেশি ব্যয় করছে ডোনাল্ড ট্রাম্প। এই অস্থিরতা কাটিয়ে উঠতে না পারলে 2028 সালের আর্টেমিস 4 মিশন ক্ষেপণে দেরি হতে পারে। সেই সাথে সরকার বদলের সাথে সাথে বদলে যায় অগ্রাধিকার। যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ট্রাম্প আসায় ব্যাপক পরিবর্তন হয় আর্টেমিস 2 মিশনের পরিকল্পনায়। 2024 সালে এই মিশনের কথা থাকলেও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 2 বছর পিছিয়ে যায় আর্টেমিস 2। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়ে দিয়েছে চীনকে। ধারাবাহিকভাবে মহাকাশ কর্মসূচি চালিয়ে যাওয়া চাঁদে অবতরণে দেশটিকে অনেকখানি এগিয়ে দিয়েছে। এখনও চীনের কোনো মানববাহী মহাকাশযান প্রাণঘাতী হয়নি, যেটাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে চলতি বছরেই চাঁদে ফ্লাইং রোবট পাঠিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করেছে চীন। চাঁদের ভয়াবহ অঞ্চল দক্ষিণ মেরুর রহস্য উদ্ঘাটন করাই এই চ্যাংই 7 মিশনের লক্ষ্য, যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে। অতীতেও চাঁদে রোবট পাঠিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে চীন। ওয়াশিংটনকে নিতে হবে আরও বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ। চাঁদে নামার জন্য আধুনিক ও উন্নত মানের স্পেস স্যুট তৈরির প্রক্রিয়া এখনও চলমান। 40 বছরের পুরনো স্পেস স্যুট নতুন মিশনের উপযুক্ত নয়। এছাড়া জ্বালানি স্থানান্তরের প্রযুক্তি এখনও পরীক্ষিত নয়। আর্টেমিস 2 মিশনেও হিলিয়াম সিস্টেম, টয়লেট সিস্টেম, হিট শিল্ড, ওরিয়ন ক্যাপসুলের ব্যাটারিতেও ত্রুটি ধরা পড়েছে। চলতি বছরেই ড্রিমশিপ নামের একটি মহাকাশযান পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এখনও ল্যান্ডিং সিস্টেম বানাতে না পারলেও চাঁদের পৃষ্ঠে নামার জন্য ল্যান্ডার খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে চাঁদে পাঠাতে যাচ্ছে চীন, যা চাঁদে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। সব মিলিয়ে বেজিংয়ের দীর্ঘমেয়াদী ও সুদূর প্রসারী পরিকল্পনার কাছে হেরে যেতে পারে ওয়াশিংটন। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।